মানুষের হাতে বন্যপ্রাণী আটক হওয়া কোনো সুখকর খবর নয়। সাম্প্রতিক সময়ে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের আশপাশ এলাকায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মানুষের হাতে আটক হচ্ছে। বিগত কয়েকদিন আগে একটি হরিণ মানুষের হাতে আটক হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালেঙ্গা বিটের বিট কর্মকর্তা জনাব আল আমিন। ফরেস্ট স্টাফদের নিয়ে তিনি হরিণটিকে একটি বদ্ধ ঘর থেকে নিরাপদে উদ্ধার করেন। কেমনে পাইছে এরা দৌড়ছে বলে জঙ্গল হ্যাঁ বাগান আছে, এরা বাড়ির দ্বারা বাগানো পরে পরে আমি বিডিও স্টাফরা খবর দিছি, এরপরে থানিয়ে আনছি না। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী বন্যপ্রাণীর শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। এরা আর বাগান আছে, বাগানও বলে এরা গেছে গিয়া বলে দেখো বকরির সাথে গাছ খাই, এরা ওই দৌড়ছে আগে পানি ফেলে যাবে। বন বিভাগ, স্থানীয় প্রশাসন, পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতামূলক সভা, গ্রামভিত্তিক উঠান বৈঠক, লিফলেট, তথ্যপুস্তিকা বিতরণ, প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাস্তব ভিত্তিক উদ্যোগে গ্রহণ করলে বন্যপ্রাণীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নির্দিষ্ট যোগাযোগ নম্বর চালু করা প্রয়োজন, যাতে কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সাধারণ মানুষ দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে পারে। উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের তত্ত্বাবধানে ফরেস্ট অফিসে নিয়ে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। প্রিয় দর্শক, বন্যপ্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল, কিন্তু দুঃখজনকভাবে এই এলাকার জন্য এখনও একটি পূর্ণাঙ্গ বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গড়ে ওঠেনি। ফলে আহত বা উদ্ধার হওয়া বন্যপ্রাণীকে দীর্ঘমেয়াদী পরিচর্যা ও পুনর্বাসনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। আমাদের প্রত্যাশা, রেমা-কালেঙ্গা এলাকায় যত দ্রুত সম্ভব একটি আধুনিক বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এতে আহত, অসুস্থ কিংবা মানুষের হাতে উদ্ধার হওয়া বন্যপ্রাণী যথাযথ চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের মাধ্যমে নিরাপদে আবার তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। আজকের সচেতনতাই আগামী দিনের জীববৈচিত্র্য সংরক্ষণের সবচেয়ে বড় শক্তি। আসুন সবাই মিলে রেমা-কালেঙ্গার বন ও বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসি। ধন্যবাদ।